একজন মানুষ কতটা আর্থিক কষ্ট আর মানসিক চাপের মধ্যে থাকলে মিডিয়ার সামনে নিজের এমন ক্ষোভ প্রকাশ করতে পারে তা ভাবলেও গায়ে কাটা দেয়। ক্ষোভ প্রকাশ করা আর মিডিয়ার সামনে উচ্চ স্বরে গলা ফাটিয়ে চিৎকার করা, এই দুটোর মধ্যে বিরাট পার্থক্য রয়েছে। কিন্তু এখন পশ্চিমবঙ্গে যা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে শুধু এক দুজনই মানুষ নয়, হাজার হাজার মানুষ এমনই ক্ষোভে ফেটে পড়ছেন। রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রীর নতুন পাশ করা আইন নিয়ে যে বিরূপ প্রতিক্রিয়ার বন্যা বয়ে গেছে, একটি সম্প্রদায়ের মানুষকে কোণঠাসা করতে গিয়ে নিজেরাই এমন এক পরিস্থিতির মুখোমুখি হলেন যা হয়তো তাদের সবচেয়ে বড় দুঃস্বপ্নেও ছিল না। ইসলাম ধর্মের বিধান অনুযায়ী কোরবানি করার নিয়ম রয়েছে। চাইলে খাসি বা অন্য কোনো প্রাণী দিয়েও তা সম্পন্ন করা যায়। গরু কোরবানি না দিলে যে কোরবানি হবে না এমন কোনো কথা নেই। কিন্তু এখানে পরিস্থিতি উল্টো। মুসলিমদের থেকে বিপদ বেড়েছে বরং হিন্দুদের। কিন্তু কেন? আজকের এই প্রতিবেদনে আমরা সেই জটিল সমীকরণের পেছনের রহস্য নিয়ে বিস্তারিত আলোচনা করব। বাংলার কোনো এক প্রত্যন্ত গ্রাম। ভোরের আলো ফোটার আগে একজন মানুষ উঠে পড়েন। ঘরের গোয়াল থেকে ঘাস বের করেন, নলকূপ চেপে বালতি ভর্তি পানি আনেন। তারপর আদর করে সেই পানি তার লালিত গরুটার মুখের কাছে ধরেন। এই গরুটা তার কাছে শুধু একটা পশু নয়, এটা তার মেয়ের বিয়ের গহনা, এটা তার ছেলের স্কুলের বেতন, এটা মহাজনের ঋণের শেষ কিস্তি। সারা বছরের ঘাম, সারা বছরের স্বপ্ন, সবকিছুই জমে আছে এই একটা গরুর শরীরে। পশ্চিমবঙ্গে যখন শুভেন্দু অধিকারী ক্ষমতায় এলেন তখন মানুষের মনে একটাই আশা ছিল, দুর্নীতি কমবে, উন্নয়ন হবে, রুটি রুজির পথ প্রশস্ত হবে। কিন্তু ক্ষমতার চেয়ারে বসতে না বসতেই শুরু হলো সম্পূর্ণ ভিন্ন এক খেলা। উন্নয়নের বদলে সামনে এলো গোরক্ষার স্লোগান। রাস্তায় রাস্তায় দেখা গেল সশস্ত্র গোরক্ষক বাহিনী। গরু বোঝাই গাড়ি দেখলেই থামাও, চালককে মারো, পুলিশে দাও, এই হলো বাংলার নতুন চেহারা। আর তারপর এলো সেই মারাত্মক নির্দেশিকা। 1950 সালের একটি পুরনো ধুলোমাখা আইনকে হঠাৎ করে ঝেড়ে ফেলে সামনে আনা হলো। ঘোষণা করা হলো সুস্থ সবল কোনো গরু জবাই করা যাবে না। জবাই করতে হলে সেটাকে হতে হবে 14 বছরের বেশি বয়সী, পঙ্গু, রোগাক্রান্ত অথবা সন্তান জন্ম দিতে অক্ষম। এই নির্দেশিকা পড়ে আপনার মাথায় প্রথমে কোন প্রশ্ন আসে? আমার মাথায় এসেছিল একটাই প্রশ্ন, যদি সুস্থ গরু গোমাতা হয় তাহলে অসুস্থ বা বিকলাঙ্গ গরু কি গোমাতা নয়? বয়স হয়ে গেছে কি মায়ের সম্মান শেষ হয়ে যায়? এটা কোন ধরনের ভক্তি, যেখানে সুস্থ থাকলে পুজো আর বুড়ো হয়ে গেলে জবাইয়ের ছাড়পত্র? কিন্তু এই গল্পটা এখানে শেষ নয়, আসল গল্পটা এখন শুরু হচ্ছে। এই নির্দেশিকার আসল টার্গেট ছিল মুসলমান সম্প্রদায়। তাদের কোরবানির পথের কাঁটা বিছিয়ে দেওয়া হয়েছে, তাদের ধর্মীয় অধিকারকে শ্বাসরুদ্ধ করা এবং এইভাবেই হিন্দু ভোট ব্যাংক আরো শক্ত করে আঁকড়ে ধরা। পরিকল্পনাটা কাগজে কলমে দারুণ ছিল, কিন্তু বাস্তবের মাটিতে এসে সেই পরিকল্পনা যে কতটা ভয়াবহভাবে পাল্টে যেতে পারে সেটা শুভেন্দু অধিকারী স্বপ্নেও কল্পনা করতে পারেনি। মুসলিম সম্প্রদায় কিন্তু বোকা নয়, তারা পরিস্থিতি দেখে খুব ঠান্ডা মাথায় একটা হিসাব কষলেন। হিসাবটা অত্যন্ত সরল। হাটে গিয়ে গরু কিনলেন, টাকা দিলেন হিন্দু খামারের হাতে। খামারি খুশি মনে বাড়ি গেলেন, কিন্তু সেই গরু নিয়ে মুসলিম ক্রেতারা যখন রাস্তায় বেরোবেন তখন রাস্তার মোড়ে মোড়ে ওত পেতে বসে রয়েছে গোরক্ষক বাহিনী। তারা শুধু গরুটাই কেড়ে নেবেন না, মারধরও করবেন, হয়তো প্রাণটাও কেড়ে নিতে পারেন। গরু তো ছাগল বা ভেড়া দিয়েও কোরবানি করা যায়, ইসলামের বিধান তো সেটাই অনুমোদন করে। কিন্তু প্রাণটা একবার গেলে ফেরত আসবে না। তাই মুসলিম ক্রেতারা এবার একটা সিদ্ধান্ত নিলেন, জীবনের ঝুঁকি নিয়ে আর গরু কেনার দরকার নেই, ছাগল বা মহিষ দিয়েই ধর্মীয় কর্তব্য পালন করতে হবে। আর এই একটি মাত্র সিদ্ধান্তে পুরো পশ্চিমবঙ্গের গ্রামীণ অর্থনীতির মূল ভিত্তি যেন একটি ভূমিকম্পে আছড়ে পড়ল। কোরবানির হাটগুলোতে এখন যে দৃশ্য তা দেখলে প্রাণ ওষ্ঠাগত হয়ে যায়। সারি সারি গরু দাঁড়িয়ে রয়েছে আর মালিকরা বসে আছেন হতাশার চোখে। দাম জিজ্ঞেস করার মতো একটা মানুষও নেই। যে হাটে আগে কোটি কোটি টাকার লেনদেন হতো সেই হাট আজ শ্মশানের মতো নীরব। আর সেই নীরবতার মধ্যে শুধু একটাই শব্দ ভেসে আসছে, কান্নার শব্দ। হিন্দু খামারিদের কান্নার শব্দ। একজন খামারি ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছেন, 5 লাখ টাকা ঋণ নিয়েছি গরু পালতে, এখন মহাজনরা বাড়িতে এসে টাকা চাইছে, তিনি কি জবাব দেবেন? আরো একজন বলছেন, ছেলের পড়াশোনা বন্ধ হয়ে যাবে। আরো একজন আকুতি শুনলে বুকটা ফেটে যায়। তিনি বলছেন, হয় আমাদের গরু বিক্রির ব্যবস্থা করে দিন, না হলে গলায় দড়ি দেওয়ার দড়িটা কিনে দিন। এই কথাগুলো কোনো চিত্রনাট্যের সংলাপ নয়, এগুলো বাস্তব মানুষের বাস্তব আর্তনাদ। কিন্তু এই মানবিক বিপর্যয়ের মধ্যেও সবচেয়ে ভয়ঙ্কর যে অধ্যায়টা লুকিয়ে রয়েছে সেটা এখনো বলা হয়নি। ভাবুন একটু, এই লক্ষ লক্ষ অবিকৃত গরুর শেষ মেশে কোথায় যাবে? খামারি তো আর অনন্ত কাল ধরে এগুলোকে খাওয়াতে পারবে না। প্রতিদিনের খাবার, ওষুধ, রক্ষণাবেক্ষণ সব মিলিয়ে খরচ তো থামছে না।
একটা সময় আসবে যখন চরম অসহায়ত্বে তারা বাধ্য হবেন এই গরুগুলোকে পানির দামে একেবারে মাটির দামে বিক্রি করতে। আর সেই মুহূর্তটার জন্য অপেক্ষা রয়েছে একটা বিশাল সিন্ডিকেট, মাংস রপ্তানির এই কর্পোরেট জাল, যেটা এই উগ্র রাজনীতির ছায়ায় নিজেদের মুনাফার হিসাব কষে রেখেছে অনেক আগে থেকেই। গরিবের রক্ত চুষে এরা প্রাসাদ বানায়, আর খামারিদের হাতে থাকবে শুধু শূন্যতা, ঋণের বোঝা আর অন্ধকার ভবিষ্যৎ। ইতিমধ্যে খবর এসেছে বাংলাদেশের সীমান্ত দিয়ে এসব অবিকৃত গরু পাচার করার চেষ্টা শুরু হয়েছে। সীমান্ত রক্ষাকারী বাহিনী নজরদারি করছে, কিন্তু পাচারের চক্র থামছে না। অর্থাৎ এই পুরো পরিস্থিতি থেকে লাভবান হচ্ছে কারা? গরিব খামারিরা? না। সাধারণ হিন্দুরা? না। সাধারণ মুসলমানরা? তাও নয়। লাভবান হচ্ছে সেই মুষ্টি মেয়েকে কিছু মানুষ, যারা রাজনীতির আড়ালে বসে অর্থনীতির সুতো টানছে। এবার পুরো ছবিটা একবার জোড়া দিয়ে দেখুন। গোরক্ষার স্লোগান দিয়ে ক্ষমতায় আসা হলো, তারপর সেই স্লোগানকে অস্ত্র বানিয়ে মুসলমানদের ধর্মীয় অধিকারে আঘাত করা হলো। মুসলিমরা বিকল্প পথ বেছে নিয়ে নিজেদের বাঁচিয়ে নিলেন, কিন্তু সেই পুরো প্রক্রিয়ার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলেন কারা? সেই হিন্দু খামারিরা, যাদের ভোটে এই দল ক্ষমতা এসেছিল, যে মানুষগুলো বিশ্বাস করেছিলেন এই সরকার তাদের ভালো করবে। আজ তারাই কপাল চাপড়াচ্ছেন। এটা শুধু পশ্চিমবঙ্গের গল্প নয়, এটা একটা প্যাটার্ন। পৃথিবীর ইতিহাস ঘাটলে দেখবেন যে যখনই কোনো রাজনৈতিক শক্তি ধর্মকে ক্ষমতার হাতিয়ার বানিয়েছে, তখনই সবচেয়ে বেশি রক্ত ঝরেছে সেই প্রান্তিক মানুষদের, যাদের নামেই এই খেলা হয়। মধ্যযুগের ক্রসেট থেকে শুরু করে আধুনিক যুগের সাম্প্রতিক দাঙ্গা, প্রতিটি ক্ষেত্রেই একই চিত্র। নেতারা নিরাপদে থাকেন আর সাধারণ মানুষ পুড়ে ছাই হয়ে যায়। বাংলার মাটিতে আজ যে ক্ষোভের আগুন জ্বলছে সেটা এখনো চাপা রয়েছে, কিন্তু আগ্নেয়গিরি চিরকাল চুপ করে থাকে না। যে কৃষক আজ নীরবে কাঁদছেন, আগামী দিনে তিনি রাস্তায় নামবেন। যে খামারি আজ দাঁড়িয়ে আছেন হতাশ হয়ে, আগামীকাল তিনি ব্যালট পেপারে তার উত্তর লিখবেন। কারণ ক্ষুধার্ত পেটের কোনো ধর্ম নেই, কোনো দল নেই। ক্ষুধার্ত পেট শুধু একটা ভাষা বোঝে, সেটা হলো রুটির ভাষা। আর যে সরকার এই রুটিটুকুই কেড়ে নেয়, তার পতন শুধু সময়ের অপেক্ষায়। এখন প্রশ্ন হলো, শুভেন্দু অধিকারী কি এই একটি বাস্তবতা দেখতে পাচ্ছেন, নাকি ক্ষমতার মসনদে বসে চোখে একটু ঠুলি পড়ে গেছে? গ্রাম বাংলার আনাচে কানাচে জমে ওঠা এই ক্ষোভের দাবানল কি তার চোখে পড়ছে না? আর যদি এই আগুন একদিন সত্যি দাবানল হয়ে ওঠে, তবে কি গোরক্ষক স্লোগান দিয়ে সেই আগুন নেভানো যাবে? ইতিহাস বলে যাবে না, কখনোই যায়নি। কারণ ধর্মের আগুন দিয়ে রাজনীতি জ্বালানো যায়, কিন্তু ক্ষুধার আগুন নেভাতে লাগে রুটি, আর সেই রুটিটাই আজ কেড়ে নেওয়া হচ্ছে। আপনারা কি মনে করছেন, এই গরিব খামারিদের কান্না কি আদৌ কারো কানে পৌঁছাবে, নাকি রাজনীতির এই দাবার খেলায় তারা চিরকাল বলির পাঠা হয়ে থাকবেন? কিন্তু এখন সবাইকে ভেবে দেখতে হবে, ক্ষুধার রাজনীতি ধর্মের রাজনীতিকে গ্রাস করে ফেলতে কত সময় লাগে।